হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার 8 নতুন ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোন কোষীয় অঙ্গাণু থাকে? এখানে উত্তর হবে বি, ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের সঙ্গে ক্লোরোপ্লাস্ট কোষীয় অঙ্গাণুটি জড়িত থাকে। 2 নম্বর প্রশ্ন, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? উত্তর হবে বি, মেসোফিল কলায়। সবুজ পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। 3 নম্বর প্রশ্ন, কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন? এখানে উত্তর হবে সি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন। 4 নম্বর প্রশ্ন, কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে? এখানে উত্তর হবে সি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে। 5 নম্বর প্রশ্ন, এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? এখানে উত্তর হবে বি, 686 কিলো ক্যালোরি। এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হল 686 কিলো ক্যালোরি। 6 নম্বর প্রশ্ন, ফণিমনসার কোথায় সালোক সংশ্লেষ ঘটে? এখানে উত্তর হবে এ, পর্ণকাণ্ডে। ফণিমনসার পর্ণকাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে থাকে। 7 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএ গঠনকারী মৌল কোনটি? এখানে উত্তর হবে সি, ফসফরাস। ডিএনএ ও আরএনএ গঠনকারী মৌলটি হল ফসফরাস। 8 নম্বর প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে ব্রাউন হার্ট রোগ হয়? এখানে উত্তর হবে এ, বি বা বোরন। বোরন খনিজ মৌলের অভাবে ব্রাউন হার্ট রোগ হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, কিসের অভাবে উদ্ভিদের নেক্রোসিস হয়? এখানে উত্তর হবে ডি, পি বা ফসফরাস। ফসফরাসের অভাবে উদ্ভিদের নেক্রোসিস হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্যকারী মৌলটির নাম কি? এখানে উত্তর হবে এ, এফি বা আয়রন। উদ্ভিদ কোষের জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্যকারী মৌলটি হল এফি বা আয়রন। 11 নম্বর প্রশ্ন, কোন সময়ে বাষ্পমোচন বেশি হয়? এখানে উত্তর হবে সি, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে বাষ্পমোচন সবচেয়ে বেশি হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, মাটি থেকে উদ্ভিদের জল গ্রহণের পদ্ধতিকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি, অভিস্রবণ। মাটি থেকে উদ্ভিদের জল গ্রহণের পদ্ধতিকে অভিস্রবণ বলা হয়। 13 নম্বর প্রশ্ন, কিসের তারতম্যে ব্যাপন ঘটে? এখানে উত্তর হবে সি, ঘনত্ব। ঘনত্বের তারতম্যে ব্যাপন ঘটে থাকে। 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদ মাটির কোন জল শোষণ করে? এখানে উত্তর হবে ডি, কৈশিক জল। উদ্ভিদ মাটির কৈশিক জল শোষণ করে। 15 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন টান মতবাদটির প্রবক্তা কে? এখানে উত্তর হবে সি, ডিকসন ও জলি। বাষ্পমোচন টান মতবাদটির প্রবক্তা হলেন ডিকসন ও জলি। 16 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে রসের উস্রোত ঘটে? এখানে উত্তর হবে বি, জাইলেম কলা। জাইলেম কলার মাধ্যমে রসের উস্রোত ঘটে। 17 নম্বর প্রশ্ন, কোন কলা দ্বারা পাতায় প্রস্তুত খাদ্যের উভমুখী পরিবহন ঘটে? এখানে উত্তর হবে এ, ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলা দ্বারা পাতায় প্রস্তুত খাদ্যের উভমুখী পরিবহন ঘটে। 18 নম্বর প্রশ্ন, সজীব কোষ থেকে জল বেরিয়ে যাওয়াকে কি বলে? এখানে উত্তর হবে বি, বহি অভিস্রবণ। সজীব কোষ থেকে জল বেরিয়ে যাওয়াকে বহি অভিস্রবণ বলা হয়। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বলটি সরাসরি রসের উস্রোতের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে এ, বাষ্পমোচন। বাষ্পমোচন বলটি সরাসরি রসের উস্রোতের সঙ্গে সম্পর্কযুক্ত। 20 নম্বর প্রশ্ন, কোষ থেকে কোষে জলের পরিবহনকে কি বলে? এখানে উত্তর হবে ডি, কোষান্তর অভিস্রবণ। কোষ থেকে কোষে জলের পরিবহনকে কোষান্তর অভিস্রবণ বলা হয়। আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।